আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ফাহিমাস কিচেনে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আমাদের সামনে এসেছি। আজকে আমি বানাবো চিটা পিঠা। চিটা পিঠার জন্য প্রথমে আমি 2 কাপ ভিজা চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ভিজা চালের গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন, যেটাতে আসলে পিঠাটা অনেক ভালো হয়। তারপরে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মেখে নিব। লবণ আর চালের গুঁড়াকে ভালোভাবে মেখে নিব। আর আপনারা ভিজা চালের গুঁড়াটা ইউজ করবেন। ভিজা চালের গুঁড়াটা ইউজ করলে ভালো হবে। আপনারা চাইলে শুকনো গুঁড়োটাও ইউজ করতে পারেন, তখন আপনারা গরম পানি ইউজ করবেন। আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, তার কারণে ঠান্ডা নর্মাল পানিটা নিয়েছি। নর্মাল পানিটা দিয়ে আমি আস্তে আস্তে দিব, একসাথে দিবেন না, আস্তে আস্তে দিতে হবে। আস্তে আস্তে দিলে আমরা বুঝতে পারবো আমার আসলে পানিটা কতটুকু লাগতেছে। নাহলে আমার এই ইয়াটা অনেক ঘন পাতলা হয়ে যেতে পারে। সেই জন্য আমি আস্তে আস্তে দিয়ে দেখবো কতটুকু কেমন লাগতেছে আমার। আর ভালোভাবে এগুলোকে মাখাতে হবে, যেন কোনো দানা দানা না থাকে। একটু সময় নিয়ে আপনি এই কাজটা করবেন। আমার আরও অল্প কিছু পানি লাগতেছে, যার কারণে আমি আরও পানি অ্যাড করেছি। আপনারা ভালো মতো পানি অ্যাড করবেন। এখন শেষে পানি দেওয়া আমার প্রায় শেষ। এখন আমার আর পানি লাগতেছে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটুকু কেমন ঘন হয়েছে আমার এই। দেখতে পারতেছেন, আমরা এখানে বলার কিছু নেই, আপনি দেখে মুছে নেবেন। এরপর আমি একটা কড়াইয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে তেল ব্রাশ করার পর কড়াইটা আসলে একটু গরম হয়ে যেতে হবে। প্রথমে আপনি কড়াইটা গরম করে নেবেন, তারপর তেল ব্রাশ করে কড়াইটা আসলে ছোটো করে দেবেন। এরপর দেখতে পারতেছেন কড়াই থেকে ধোঁয়া উঠতেছে, মানে আমার কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ছিটা দিয়ে সব এগুলো দিব আস্তে আস্তে। এগুলো বলার কিছু না, আপনি দেখলেই বুঝতে পারবেন। এরকম দিতে থাকবো। দেওয়ার পর এমন একটা শেপে নিয়ে আসবো, যেন আমার এগুলো একটার সাথে একটা লেগে যায়, কোনো ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু আমি আমার এটাকে আবার তুলতে পারবো না। সেই জন্য ভালোভাবে দিব। আর আমি চুলার আঁচটা কিন্তু ছোটো রেখেছি। এই ছোটো রেখে আমার এটা একটু 1-2 মিনিটের মধ্যে রেখে আমি কিন্তু নিয়ে নিতে পারবো। বেশিক্ষণ রাখতে হবে না আপনার চুলায়, আবার বেশি রাখলে কিন্তু এটা অনেক শক্ত হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন আমার এটা হয়ে গেছে। কত ইজিলি আমার এই জিনিসটা উঠে যাচ্ছে, পিঠাটা উঠে যাচ্ছে। আপনার যখন এই কড়াইটা অনেক ভালো গরম হবে, তখন আপনার এটা খুব ইজিলি হয়ে যাবে। আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা করে দেখাচ্ছি। আবারও তেল ব্রাশ করে নিলাম। যতবার আপনি করবেন পিঠাটা, ততবারই তেল ব্রাশ করে নিন। তেল ব্রাশ করে আমি আবারও পিঠাগুলো আস্তে আস্তে ছিটে দিয়ে দেব। এগুলো আপনারা নর্মালি খেতে পারেন, আবার কি মাংসর সাথেও খেতে পারেন। আমি এখন আপনাদেরকে আরও একটা ট্রাই করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে বলার কিছুই নেই। আমি কিন্তু চুলার আঁচটা এখনও ছোটো রেখেছি। 1-2 মিনিট আমি রাখবো চুলায়, বেশিক্ষণ রাখবো না। 1-2 মিনিট পর কিন্তু আমি এটা নিয়ে নিতে পারবো। আমার পিঠাটা রেডি হয়ে যাবে 1-2 মিনিট পর। আর আমি এখন এই পিঠাটা কিন্তু দেখতে পারতেছেন কি ইজিলি আমার পিঠাটা উঠে যাচ্ছে। এখন আমি কিন্তু পিঠাটাতে নারকেল দিয়ে একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি নারকেল দিয়েছি, নারকেলের সাথে একটু অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি। আপনার টেস্ট মতো মিষ্টি বেশি পছন্দ করলে চিনি বেশি বানিয়ে দিতে পারেন। চিনি দিয়ে আমি এটাকে নারকেল আর চিনি দিয়ে ভালোভাবে মিক্স করে আমি এখানে পিঠার উপর বসিয়ে দিলাম। যারা আসলে মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবেও খেতে পারবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা মাংস, রুটি, আলু, তরকারি এগুলোর সাথেও খেতে পারেন। আর আমার এটা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে নেব। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার আসলে এই পিঠা থেকে 10টা পিঠা হয়েছে। এগুলো থেকে দেখতে পারতেছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।